প্রথমে আমরা জোড়াকে ভাগ করে দিলাম, 3 জোড়া হলো 3 জোড়া, তাহলে প্রথম জোড়াকে আমরা দেখব এর কাছাকাছি বর্গমূল কি আছে, 3 তিরিক্ষে 9। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও বর্গমূলের অঙ্ক শিখব। দেখো, এর আগে আমরা বর্গমূলের অঙ্ক শিখেছি। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ এবং বর্গমূল কত হবে আমরা শিখেছি। তাছাড়া উৎপাদকের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এবং ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আমরা শিখেছি। আজকে আমরা শিখব যদি 3 জোড়া সংখ্যা থাকে তাহলে কিভাবে বর্গমূল করতে হবে ভাগ প্রক্রিয়ায়। তোমরা বর্গমূল যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে বর্গমূল অঙ্ক শিখে যাবে। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বর্গমূলের অঙ্ক শিখব। আজকে 3 জোড়া সংখ্যা থাকলে কিভাবে বর্গমূল করতে হয় ভাগ প্রক্রিয়াতে সেটা আমরা খুব সহজে শিখব। তাহলে চলো আমরা দেখে নিই। এর আগে আমরা 2 জোড়া থাকলে কিভাবে করতে হয় শিখেছিলাম। আজকে আমরা শিখব 3 জোড়া। দেখো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া এই ধরনের থাকলে আমরা কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। দেখো, এটাকে আমরা প্রথমে কি করব, আমরা যে নিয়ম জানি যে প্রথমে আমাদের এই সংখ্যাটা দেখতে হবে এর কাছাকাছি বর্গ কোন সংখ্যার বর্গ আছে। দেখো, 10 এর কাছাকাছি আছে কত, 3 এর বর্গ। 2 দুগুণ 4 হয়, তাহলে 2 এর বর্গ হবে না, 3 3 তিরিক্ষে 9। আর যদি 4 নিই, 4 4 16, 16 বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 তিরিক্ষে 9 হবে। তাহলে আমরা 3 নেব, 3 তিরিক্ষে 9। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কত হয়, 1। এবার এই যে জোড়াটা নেমে যাবে, 136 হলো। এবার 136 আমরা কি করব, একে 2 দিয়ে গুণ করব, মানে ভাগফলে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে আমরা এখানে বসাই। তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 6 বসিয়ে দিলাম। এবার এইটাকে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা এর কাছাকাছি হবে অথবা এর সমান হবে। তাহলে আমরা এখানে যদি 1 দিয়ে দিই তাহলে 61, 61 কে 61 এর ছোট হয়ে যাচ্ছে অনেকটাই। 2 দিয়ে যদি দিই তাহলে 62, 62 দুগুণ 124 হচ্ছে। আর যদি 3 দিয়ে দিই, 3 6 18, 180 বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি দেবো, 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে কত হয়, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 124। এবার 136 থেকে 124 বিয়োগ করে দিই, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, এখানে থাকে 3 থেকে 2 বাদ দিলে 1, 1 একে মিলে গেলে 0, 22 0 বসে না, তাহলে 12। এবার এই যে এখানে এই জোড়াটা নামিয়ে দেবো, 84। এইবারে কি করতে হবে, আমরা এর আগে এই পর্যন্ত শিখেছিলাম। এইবারে দেখো এখানে আবার 1284 হলো, মানে 1284। এবার আমরা কি করব, এই সংখ্যাকে আবার 2 দিয়ে গুণ করবো। এবার দেখো এখানে দুটোকেই আমরা কিন্তু 2 দিয়ে গুণ করবো। তাহলে 32 আছে, 32 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 64। তাহলে 32 দুগুণ 64 আমরা এখানে বসাবো। বুঝতে পারলে? দেখো এখানে দুটো সংখ্যা আছে, দুটোকেই কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, মানে 32 হয়ে গেছে, 32 কে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 32 দুগুণ হলো 64। এবার একে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা এটার কাছাকাছি হবে বা এর সঙ্গে মিলে যাবে। অবশ্যই মিলতে হবে, না মিললে তো বর্গমূল হবে না। বর্গমূল বের করতে গেলে মিলতেই হবে, শেষে লাস্টে। প্রথমে না মিললে হয়, কিন্তু শেষে মিলতে হবে, না মিললে বর্গমূল হবে না। বোঝা গেল? তাহলে আমরা এটাকে যদি 1 দিয়ে গুণ করি, 641, তাহলে ছোট হয়ে যাচ্ছে অনেকটা। 2 দিয়ে যদি দিই, 600 দুগুণ 1200, 41 দুগুণ 42 দুগুণ 84, 6 দুগুণ 1200, 42 দুগুণ 84 মিলে যাচ্ছে। তাহলে আমরা কি দেবো, 2 দিয়ে দেবো। তারপর এখানেও 2 দিলাম, এখানেও 2 দিলাম। তাহলে কি হলো, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 1284 মিলে গেল। বোঝা গেল? তাহলে অতএব নির্ণেয় বর্গমূল সমান সমান 322। 322 এর বর্গ কত, 1,03,684, মানে এটার বর্গমূল 322। তাহলে আমরা কিভাবে পেলাম, প্রথমে আমরা জোড়াকে ভাগ করে দিলাম, 3 জোড়া হলো 3 জোড়া। তাহলে প্রথম জোড়াকে আমরা দেখবো এর কাছাকাছি বর্গমূল কি আছে, 3 তিরিক্ষে 9। এখানেও 3 বসালাম, এখানেও 3 বসালাম, 9, 9 এবার বিয়োগ করলে 1 হয়। এবার এই জোড়া নামলো, এই জোড়াকে এবার আমরা কি করব, এই যে এখানে 3 পেলাম, 3 এর ডবল
3 কে 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণ 6। এবার একে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা এর কাছাকাছি হবে বা সমান হবে। তাহলে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে 124 এর কাছাকাছি, বিয়োগ করে হলো 1284। এইবার এই 84 মানে এই সংখ্যাটা নামানোর পরে হলো 1284, এখানে বিয়োগ করে 12 হলো। এবার এই সংখ্যাটা নামালাম যে 1284। এইবার আমরা কি করবো, এই যে এখানে দুটো সংখ্যা পেলাম, তাহলে 32 এর ডবল হলো 64, 64 এখানে বসিয়ে দিলাম। এবার একে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করলাম, মানে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করার ফলে এটা মিলে গেল। তাহলে হলো কত, 3 2 2 মানে 322 হলো বর্গমূল। তাহলে আশা করি বুঝে গেছো। তাহলে অঙ্ক মন দিয়ে প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।